আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত। তো আমি একটা কাজে সাকসেসফুল হয়েছি। যাক আলহামদুলিল্লাহ। কিরকম কাজ করছেন? একটা বশীকরণে কাজ করছিলাম। একজন অভিভাবক মানে লন্ডন, উনি একটা বিবাহের মধ্যে রাজি হয় না। আচ্ছা। বিবাহের দিতে রাজি হয় না, যে কোনো ওসিলা দিয়া মনে হয় বিয়ে বাতিল করে দেয়। এখন ওনাকে বশীকরণ করছিলাম, করার পরে একজনের বিয়েতে রাজি হয়েছে, বিয়ে হয়েছে। এখন দ্বিতীয় জনের আরেকজনের ওনার ফ্যামিলির একজন সদস্য মেয়ে, তারা ফার্স্ট বোন, ফার্স্টটা বোন আটকে রয়েছে ওই একজন অভিভাবকের কারণে। দ্বিতীয় জনের বিয়ে গত হাতে ঠিক হয়েছে, আমাদের দাওয়াত দিয়েছে, ইনশাল্লাহ বিয়েতে যাবো আমি। যাক এখন মাশাআল্লাহ। যাক মাশাআল্লাহ। জি আসলে আপনাদের এই কথাগুলো শুনলে খুব ভালো লাগে। আমি মনে করি যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি সার্থক। আমি এত মেহনত বা যে সময় দিচ্ছি, সময়গুলো বেকার যাচ্ছে না। সার্থক সফল। ঠিক আছে হযরত? আর কেউ কোনো কাজ করছেন? জি হযরত, আমি তো প্রতিদিনই কাজ করতে আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। না আপনার কথা তো আপনি তো দোয়া আমাদের চাই। জন্য উদাহরণ বা জি উস্তাদ, এখনো ক্লাসে চলতেছে। এই যে একটা কাজে আলহামদুলিল্লাহ দোয়া করেন, জিনের কাজ আছে আর কি। জি ফি মানে আমানিল্লাহ। যে আমাদের আমার এক উস্তাদের মাদ্রাসার একজন শিক্ষিকা কিছুদিন আগে জিনের জবান বলতে করেছিল, আমি মোবাইলের মাধ্যমে ঠিক করেছিলাম। আর আলহামদুলিল্লাহ তাকে করতে এসেছি। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা হযরত, আপনি ইয়ে করেন হেফাজতের আমলগুলো বেশি বেশি করবেন, যেহেতু যিনি কাজ করতেছেন হেফাজতের ওই যে আমাদের জি 28। হযরত, এটা কন্টিনিউ, এটা হয়তো যেটা কন্টিনিউ চলতেছে জি সবসময়। জি হাঁটতে আমাদের চলতে রাস্তায় সবসময় এটা সব চলতে থাকে মুখে। জি আপনাকে স্পেশাল ভাবে যে আমলটা দিয়েছিলাম পার্সোনালি, ওটা তো করবেনই, প্লাস হচ্ছে জি, ওইটা তো হযরত, ওইটা আমার ফ্যামিলির সবার জন্য লাজেম করে দিচ্ছি। হুম, সাথে সাথে আমাদের হেফাজতের আমাদের 28তম দিনের ক্লাসে কিছু হেফাজতের আমল বলা হয়েছে, ওই আমলগুলো করবেন। জি জি জি, ইনশাআল্লাহ। জি হযরত, দোয়া চাই। জি ফি আমানিল্লাহ। হযরত সাময়িক, হযরত আমি সাময়িক সময়ের জন্য কি আমি এটা বন্ধ রাখতে চাচ্ছি, আচ্ছা ঠিক যদি আছে, অনুমতি দিতে। আমরা ঠিক আছে বন্ধ করেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন হুজুর? ওয়ালাইকুম আসসালাম। কিছু বলছেন? ইদানিং দুইটা কাজ করেছিলাম, দুইটা আলহামদুলিল্লাহ সফলতা হয়ে গেছে, কিন্তু আরেকটা কাজ মাঝখানে আটকে আছি। কতটুকু সফল হবো জানি না, তবে আশা রাখি হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হলো যে আপনার এই যে জিনগুলা ওর রোগী চক্ষু বন্ধ করলে দেখে যে আশেপাশে ঘোরাফেরা করে, কিন্তু দেখা দেয় না। দুদিন হাজির হচ্ছে ঠিক একই অবস্থা, কিন্তু অন্যান্য রোগী আনলে আমি জিন হাজির হয় এবং কি অবস্থা হয়, চিকিৎসা দিলে সুন্দরভাবে হয় আলহামদুলিল্লাহ। কিন্তু এই একটা রোগীর সমস্যা পাইতেছি, এর একবার আসছে, অনেকবার আসছে, ঠিক একই, সে চোখ বন্ধ করে আয়তে সিরগুলা ফললে ইয়ে করলে কিন্তু আসে ঠিক, কিন্তু তার চেহারা দেখা যায় না, ঘোরাফেরা করে। বুঝছি। আচ্ছা এক্ষেত্রে অন্য রোগীদেরকে দিয়ে, অন্য রোগী বা বাচ্চাদেরকে দিয়ে দেখবেন। ঠিক আছে? অন্য রোগী বা বাচ্চাদেরকে দিয়ে দেখবেন। যেহেতু যেহেতু ওর প্রতি ওরা পরিপূর্ণ কন্ট্রোল নিয়ে নিছে, যার কারণে আহ, ওকে যে যেরকম ইচ্ছা সেরকম করতে পারতেছে, করতেছে এক। আর ওরা বোঝা যাচ্ছে ওদের মানে ওরা কিছু জাদুকর বা তান্ত্রিক মার্কা। সেক্ষেত্রে আপনি আয়াতুস সিহর গুলো বা ওদের জাদুগুলো ধ্বংস করে দিবেন। ওদের জাদুগুলো ধ্বংস করে দিবেন। জাযাকাল্লাহ। আচ্ছা জি, আরো আর কেউ কিছু বলবেন?
আর আসলে কাজ করার পরে যদি দেখেন সফল হচ্ছেন না, তো আপনি দেখবেন ওখানে খুঁজবেন যে কি সমস্যা। কাজ না হওয়ার অনেকগুলো কারণ, 10-11টা কারণ বলছিলাম, ওই কারণগুলোর মধ্যে কোনো একটা পাওয়া গেছে কিনা। ঠিক আছে, দুর্বলতা খুঁজবেন যে কি কারণ হচ্ছে না, কারণটা খুঁজে বের করবেন এবং ওটা সমাধান করবেন, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে বা কাজটা হয়ে যাবে। এখন সবগুলো ঠিক থাকার পরেও যদি দেখেন যে কাজ হচ্ছে না, তাহলে সেখানে বুঝে নেবেন যে এখানে আসলে তকদির, তাকদীর তকদির, এখানে আল্লাহ তাআলার হুকুম নাই, এই জন্য কি হচ্ছে না। আল্লাহ তাআলা চাই নাই, চান নাই বিধায় কি এখানে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে হযরত, ঠিক আছে হযরত, এই জিনিসটা খেয়াল করবেন। কাজ হচ্ছে না, কেন হচ্ছে না ওটা খুঁজে বের করবেন এবং ওটা সমাধান করবেন। এই জন্য তো আমি ওই কারণগুলো সর্বপ্রথম আলোচনা করেছিলাম, প্রথম দিনের ক্লাসে বিষয়গুলো আলোচনা করেছিলাম, কেন কাজ হয় না, কেন কাজ হয়, বিষয়গুলো বলেছিলাম। কোনো কাজ না হওয়া হইলে বুঝতে হবে কি সমস্যা। আচ্ছা ঠিক আছে হযরত।